যার জন্যে আসা পৃথিবীতে আসার উদ্দেশ্য, তারপর উদ্দেশ্য সফল করবার প্রয়াসে কি কি করা উচিত আর কিসের জন্য আমরা কি করছি। যদি সুখ চাহো মনকে বলছে, মনকে বলা হচ্ছে যদি সুখ চাহো মন বহ আগে দুঃখ ভার। এটা কেমন? যদি সুখ চাও, প্রকৃত সুখ যদি চাও, তাহলে দুঃখ নিতে শেখো। যে যত দুঃখ নিতে শিখেছে না, সে অমৃত পেয়েছে। কষ্টে যদি, তাই বলছে দেখো কোন সুখ ত্যাগ করতে পারে, কোন বয়সে ভেবে দেখেছো? মহাত্মা আদরমণি দেবী জমিদার বাড়ির মেয়ে, মহান রত্ন লাভের জন্য, গুরুনাথ মহান রত্ন। কেমন রত্ন? কি ছিল? ঘর নাই, তার নিজস্ব বাড়ি নাই, তখন পৈতৃক বাড়ি ছিল না। গুরুনাথ যখন বিবাহের সময়, তখনও পৈতৃক বাড়ি নেই, সে বাড়িটা নেই। তেমন কিছু গুরুনাথকে কি দেখে দিয়েছিল? ওই জমিদার বাড়ির থেকে মেয়ে দিয়েছে। কি দেখে দেখেছে? খালি এ মহান পণ্ডিত, অর্থ দেখে দেয়নি। জমিদারের মেয়েকে দিচ্ছে একটি রত্ন দেখে, সেটা হচ্ছে সে মহান পণ্ডিত। ওই ছোট্ট, এখন হিসাবে কিন্তু গুরুদেব যদি এখন থাকতো, তাহলে বাচ্চা ছেলে না, যৌবন এসছে ঠিকই, কিন্তু বাচ্চা ছেলে। খুব বেশি বছর বয়স না তো গুরুদেব সেই সময় কবিরত্ন পেয়ে গেছে। ভেবে দেখো, ওই কম বয়সে তখন কবিরত্ন পেয়েছে, তখন কত বড় পণ্ডিত। এখনকার মেয়েকে দেবে, একটা জমিদারের মেয়েকে একদম দেখাশোনা করে, দেখাশোনার বিয়ে, কিন্তু প্রেমের বিয়ে না, কিন্তু দেখাশোনা করে দেবে। একটা জমিদারের মেয়েকে দেবে যার ঘর ফর কিছু নেই। পৃথিবীতে একটাই, দেবে না। বলছে মা আদরমণির বাবা, ওই দেখো কালো, গুরুদেব কিন্তু কালো, খুবই কালো, কালো হচ্ছে তামাটের কালো, রোগা কালো, কিন্তু বলছে ওই দেখো
আলো করে দাঁড়িয়ে আছে, যা আমায় পেয়েছে। বিরাট বড় রত্ন পেয়েছে। কেমন আলো করে রয়েছে। আসলে রত্ন চেলে রত্নকে, জানো, রত্নাকর রত্ন চেনে কোনটা রত্ন, তাই রত্নাকর। গুরুদেবের শ্বশুর মশাইও রত্ন, তিনি রত্নাকর, তাই তো রত্ন চিনেছিল। কি বলছে? যদি সুখ চাহো, ওই সুখ, ওই রত্নকে পাওয়ার যদি সুখ, তাহলে দুঃখকে অলংকার করেছিল মহাত্মা আদরমণি দেবী। কষ্টকে অলংকার সহিত ধারণ করেছিল। সে তো সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে। যদি সুখ চাহো মন বহ আগে দুঃখ ভার। তুমি দুঃখের ভার যদি বহন করতে পারো, তাহলে প্রকৃত সুখ পেতে পারো। নতুবা সে সুখকণা মিলিবে না যেন সার। প্রকৃত সার কি? পরম পিতাকে পাওয়ার সার, সত্যের সার। এখানে রত্ন কিসের কথা বলছে? আমি তো গুরুনাথকে দিয়ে বোঝালাম, কিন্তু এখানে কিসের রত্ন কথা বলছে? এখানে পরম পিতা সেই রত্নকে পাওয়ার কথা বলছে। তাহলে দুঃখ পেতে হবে। আচ্ছা, দুঃখ কিসের? দুঃখ কি কি দুঃখ আমাদের দেয়? এই পরম পিতাকে পাওয়ার জন্য দুঃখ দেয় আমাদের। কিভাবে দেয়? এই দুঃখগুলো বলছি এবার পরে। যদি কোমল তুলিতে বাসনা করহ চিত্তে, চিত্তে তুমি যদি কোমল তুলতে, মানে পদ্ম। এখানে পদ্ম কি? পরম পিতাকে পাওয়া, সত্য রতন পাওয়া। সত্য রতন কি? সত্য রতন হচ্ছে পরম পিতাকে লাভ করা। সেই কমল তুলিতে বাসনা করো হচিতে, তার মানে ওই একটি গুণ তোমার ভেতরে প্রবেশ করাবে। তাই হচ্ছে যদি কমল তুলিতে বাসনা করো হচিতে, প্রস্তুত হও কণ্টক জ্বালা যাহে সহিবার পারো। গুণকে প্রবেশ করাতে গেলে যন্ত্রণা তোমাকে পেতেই হবে। এই যন্ত্রণা কিসের যন্ত্রণা? এই যন্ত্রণা অষ্টপাশ ষড়রিপুকে তোমাকে এগুলো করতে দেবে না। সত্য তোমাকে আটকে রাখবার জন্য তোমাকে স্বাধীনতা দিয়েছে, স্বার্থপরতা দিয়েছে। এগুলোর জন্য তুমি দুর্বিষহ যন্ত্রণা তোমাকে কুড়ে কুড়ে খাবে। অনায়াসে কখনো কিছুই লব্ধ হয় না। আরো অনেক কিছু দিয়ে বুঝিয়েছে এখানে। কোমল তুলিতে বাসনা করো চিত্তে, এখানে কোমল কি? পরম পিতাকে পাওয়ার কোমল কিভাবে তুমি পেতে পারো? একটি নারী, একটি পুরুষ বিবাহ যদি করিতে বাসনা করো চিত্তে, তাহলে সংসারময় কণ্টক জ্বালা সইতে হবে। যদি কোনো মতে ওই জ্বালা সহ্য করতে পারো, কোনো মতে, কিন্তু
জ্বালা তো সহ্য করা যায় না, কপাল তো কুঁচকে যায়। স্বার্থপরতা বিষের মতন এসে ছোবল দেয়, দেয় না? দেয় তো। আমি বড়, আমি বুঝি, হয়তো হয়। কি বলছে? প্রস্তুত হও। যে যে বিষয়গুলো বলছি ভালোভাবে খুব গভীরভাবে চিন্তা করতে হবে। প্রস্তুত হও কণ্টক জ্বালা, যাহে সহিবারে পারো। বিবাহ করিতে বাসনা করো চিত্তে, যদি চিত্তে যদি তোমার বাসনা হয় বিবাহ, আর বিবাহের মূল উদ্দেশ্য পরমপিতাকে পাওয়া। সংসার জীবন না করলে পরমপিতাকে পাওয়া যায় না। বারবার বলছি, সংসার জীবন লাভ না করতে পারলে সংসারের থেকে একমাত্র পরমপিতাকে পাওয়া যায়, নচেত পাওয়া যায় না। সংসারী হতে হয়। সরল থেকে জটিল কুটিল বোঝার সমতা তৈরি হয় সংসার থেকেই। তার জন্য গুণী হতে হয় তো, কিন্তু আমরা তো দোষী। তাই দোষ ঘিয়ের মতন কাজ করে। দোষ হচ্ছে দিয়ে দিতে হয় ওই যজ্ঞে। নিজেকে যোগ্য প্রমাণ করবার জন্য নিজের যত দোষ আছে, পাপ তো দিতে হয়, কাঠ হচ্ছে পাপ, এই পাপ দিয়ে দিতে হয়। আর দোষরাশি সেগুলো হচ্ছে ঘি। ওই কাঠের ভেতরে ঘি দিলে তারপরে আগুন দাউ দাউ করে জ্বলে। নাহলে দোষ যতক্ষণ না দেওয়া যাচ্ছে ভালো আগুন জ্বলবে না। গুরুর চরণে নিজের দোষগুলো বলে ফেলতে হয়। বোঝা গেল? এত সোজা জিনিস। নিজের যাবতীয় দোষ সব বলে দিতে হয় গুরুর চরণে। গুরু আগুন জ্বালাতে পারে। এই আগুন কি? অনেকে আবার বলে ফেলে, প্রবর্ত গুরু আমার সংসারটারে জ্বালিয়ে থুয়ে দিল, বলে ফেলে না? ফেলে। এখানে কি বলছে? যদি সুখ চাহো বহ দুঃখ ভার। তুমি যেটাকে সুখ মনে করছো সেটা তোমাকে দুঃখ দেবেই দেবে, এ কিচ্ছু করার নেই। রত্নাকর রত্ন চয়, রত্নাকর রত্ন চয়ন করতে পারে, তাই না? চিনতে পারে। ওই যে গুরুনাথের শ্বশুর মশাই গুরুনাথকে চিনেছিল। তার মানে আমি যদি সত্যি পরমপিতাকে পেতে চাই, তাহলে আমি চিনতে পারবো তাকে। কি বলছে? রত্নাকর। আমি চিনতে গেলে আমাকে তো রত্নাকর হতে হবে। ওই রত্ন পেতে গেলে, পরমপিতা রত্ন পেতে গেলে আমাকে রত্নাকর হতে হবে, তাই না? এই রত্নাকর হতে গেলে কি বলছে? রত্নাকরের অবস্থাটা কি হয় বলছে? রত্নাকর রত্নচয় যদি পাইতে আশয়, আশয় মানে আশা, যদি পাইতে আশয় তেজ যদগণ ভয়, তেজ যদগণ ভয় লবণ
বাড়ির আর। আচ্ছা, এখানে এই উপমাটা দিল কেন? দেখো, কৃষ্ণ হচ্ছে রত্ন, তার বংশধররা ওই রত্ন চিনতে পারেনি, ওই রত্নকে রাখতে পারেনি ভালো করে। জানো, পুরো যদুবংশটা ধ্বংস হয়ে গেছিল। যদগণ, এখানে যদগণ বলছে কিভাবে জানো? কোথায় বাড়ি ছিল বলো তো? গুজরাটে। ওখানে লবণ হয় জানো? ওই পুরো বংশটা লবণ ছোড়াছড়ি করে মরে গেছে। দেখেছো কি লিখছে? ও রত্নকে চিনতে পারেনি, যত্ন করতে পারেনি, বংশ পুরো যদুবংশ পুরো ধ্বংস হয়ে গেছিল। দেখবে অন্য জায়গায় আরেকটা লিখেছে, পক্ষ মানে 15 দিনে শেষ হয়ে গেছিল। আছে না? আরেক জায়গায় গানে আছে, কি বলছে? তেজ যত গণ ভয়। ওই যত গণের একটু ভয় পেও, অন্য তারা সব শেষ করে ফেলবে। তেজ যত গণ ভয়, লবণ বাড়িরও আর। ওই যে বাড়ি বর্ষণ হয়েছিল, মানে এমন অবস্থা, লবণে চাপা পড়ে পড়ে মারা গেছে। ভাবো একটু, ওখানে আজকে লবণ হয় না, ভেবে বসো না। লবণটা আজকের হচ্ছে, লবণ বহুত আগের থেকে। কচ এলাকা ওই জায়গাগুলো। যাই হোক, প্রণয় পয়ধি জলে, প্রণয় মানে এখানে প্রণয়টা কি? পরমপিতার সঙ্গে আমি মিলিত হব, প্রেমে মিলিত হব। বিবাহের মূল উদ্দেশ্য কিন্তু প্রেম সাধন। একটি নারী আর একটি পুরুষ বিবাহবদ্ধে আবদ্ধ হয়, আর একটি পুরুষ পুরুষকে, এখানে প্রণয় শব্দ ব্যবহার করেছে। প্রণয় একই বিষয়, বিষয়টা আলাদা না, বিষয় একই। পুরুষ পুরুষ, নারী নারী একত্রিত হইয়া যদি বিবাহ করে, একটি সত্য ধর্মেই আছে, একমাত্র সত্য ধর্মে আছে। এই ধর্মের ভিতরে লিপিবদ্ধ আছে একটি পুরুষ বিবাহ করিতে পারে, একটি নারীকে বিবাহ করিতে পারে। এই বিবাহ শব্দটা ব্যবহৃত হয় না, প্রণয় শব্দ ব্যবহার হয়। সত্য প্রতিষ্ঠা হবেই। পরমপিতা পুরুষও না, নারীও না, তাই পুরুষ এবং নারী উভয় বিষয়টা এরকম। তাই যদি ভালোবাসা প্রকৃত হয়, তাহলে পুরুষ পুরুষ, নারী নারী প্রণয়ে আবদ্ধ হইতে পারে। এই অনেকে বলে কি, ওই যে নারী আর পুরুষের বিবাহ হয়, অনেকে প্রণয় বলে, কিন্তু প্রণয় শব্দটা ওখানে সঠিক হয় না। যাই হোক, রত্নাকর রত্নচয় যদি পাইতে আশ্রয়। আচ্ছা, কি বলছে? প্রণয় পয়ধি জলে, তুমি প্রণয় পয়ধি তুমি পাওয়ার জন্য যদি ওই জলে নামতে চাহো ডুবিতে কুতূহলে, মানে আনন্দে। কুতূহল মানে হচ্ছে আনন্দে, ভিতরে একটু উৎফুল্ল হয়ে ওঠে না, বিবাহের বিষয় হয়ে ওঠে না, দুজনের ভিতরে একটা কুতূহল হয় ভিতরে। কুতূহলটা কুতুকুতুর মনে হয় না। যাই হোক, এবার কি বলছে? প্রণয় পয়ধি জলে চাহো ডুবিতে। ওই প্রণয়ের মানে বিবাহে তুমি যদি ডুবতে চাও, ওই জলে, বিবাহের জলে যদি ডুবতে চাও,
এখানে বিবাহের জলে ডোবা কি? এই বিবাহ তোমাকে উপমা দিয়েছে। এই বিবাহে না করলে ওই বিবাহে পৌঁছানো যাবে না। এখানে কোন বিবাহের কথা বলা হয়েছে? পরম পিতার সঙ্গে আমার মিলনের যে বিবাহ, পরম পিতার সহিত আমার বিবাহ। এখানে বিবাহ কি? পরম পিতার দর্শন লাভ করাই হচ্ছে আমার সঙ্গে তার মিলন। প্রকৃত প্রেম হইলেই পরম পিতাকে পাওয়া যায়। তার জন্যে শূদ্র সংস্করণ, একটি নারী একটি পুরুষ বিবাহে আবদ্ধ হইতে হয়। এইখানেই হচ্ছে পরম পিতাকে পাওয়ার রসদ, ওইখানে আছে, কিন্তু সব ভুলে যায়। গুরুর শরণাপন্ন প্রথম থেকে, ওই জন্যই গুরুদেব বলেছে, সাধনা বইতেই আছে, বলছে নিত্যকর্মে রয়েছে, ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক গুরুর আজ্ঞা লইয়া গৃহস্থাশ্রম মানে বিবাহবদ্ধে আবদ্ধ হইতে হয়। গুরুর আজ্ঞা লইয়া, গুরুকে বাদ দিয়ে যদি করো সর্বনাশ, তুমি সারা জীবন জ্বলতে থাকবে। প্রকৃত পরম পিতাকে পাওয়া তো দূরের কথা। তাই বলছে, প্রণয় পয়ধি জলে চাহো ডুবিতে কুতূহলে। আনন্দে তুমি যদি ডুবতে চাও, ওই আনন্দে, কোন আনন্দে? পরম পিতার আনন্দে যদি ডুবতে চাও, পরম পিতাকে পাওয়ার আনন্দে যদি ডুবতে চাও, ভাবনা তরঙ্গ তালে, কি বলছে? ভাবনা তরঙ্গ তালে অতি দুর্গম। এই তরঙ্গ না, এই যে পরম পিতাকে পাওয়ার যে তরঙ্গ আর বিবাহের যে তরঙ্গ, ওটা অতি ছোট একটি সংস্করণ। বিবাহ মধ্যে আবদ্ধ হওয়া, পরম পিতাকে পাওয়ার, সেই তরঙ্গের ডুবতে গেলেও সেই একই বিষয়। এখানে ছোট ছোট বিষয় থাকে, ওখানে বড় বড় বিষয়। বিষয়টা কি? ভাবনা তরঙ্গ তালে অতি দুর্গম। এই পৌঁছানো যায় না, প্রায় অতি দুর্গম। এত অবস্থা খারাপ করে দেয় পরম পিতাকে পাওয়ার। বোঝো, আমি একটি উপমা দিচ্ছি। মহাত্মা নিবারণের সন্তান মৃত্যু পাঞ্জা লড়ছে, তখন মহাত্মা নিবারণকে বলছে ওই সন্তান, বাবা তুমি যদি একটু প্রার্থনা করো আমি তাহলে বেঁচে যাই। জানে আমার বাবা মহাত্মা, তার একটি বাক্যে আমি থেকে যেতে পারি। মহাত্মা নিবারণ নির্বিকার, কিচ্ছু বলছে না। কি জ্বালা, কি জ্বালা! তোমাদের মনে হচ্ছে না জ্বালা? মনে হচ্ছে তো? পারবে তোমরা? কেউ পারবে? পরম পিতাকে পাওয়ার জন্য ওই একটি সন্তান চলে গেল, তার চোখে একটুও জল আসে নাই। গুরুদেব পরে জানিয়েছে, একটি রত্ন পাওয়ার জন্য একটি রত্ন হারাইতে হয়। দেখো কি বলছে এখানে, তাই বলছে, বলছে ভাবনা তরঙ্গে তালে অতি দুর্গম। পরম পিতাকে পাওয়ার জন্য আশা, এগুলো তো এইগুলো তো মোহ। এগুলো সব আমার সন্তান, আমার আমার আমার, কিছুই তো আমার না, সবই তার। আমরা কি এইটুকুনো ভাবতে শিখবো না? এই কথাগুলো খালি কি শুনবো, ব্যবহারে আনবো না? কে বলেছে? খুবই সোজা,
নিজেকে যদি সোজা করা যায় তাহলে এগুলো সোজা হয়ে ঢোকে ভিতরে, আর না হলে নিজে যদি ব্যাখ্যা থাকি না, যতই সোজা কথা বলুক না কেন সেগুলো গিয়ে ভেঙে যায়, ঢোকে আর না। সদা বিরহ সমীরে তনু তীরে মগ্ন করে। এই তনু ছোট, তনু হচ্ছে ছোট, তীর মানে মানে নৌকো, ছোট তনু তরি, এই যে তরি বলছে, তরি হচ্ছে নৌকো, তনু মানে ছোট্ট একটি নৌকো। এখানে ছোট ছোট নৌকো কি বলতো, এই তরি তোমাকে না সব উলট পালট করে দেয়। কেবল ছোট্ট ছোট্ট সুখ, ছোট্ট কামের সুখ, ছোট্ট স্বার্থপরতার সুখ। এই যে কি বলছে, সদা বিরহ, এ তোমাকে দুঃখ দেবে, দেবে না? এই যে দুঃখ, এই তরিগুলো দুঃখ দেয় তোমাকে। কি বলছে, সদা বিরহ সমীরে তনু তরি মগ্ন করে, তোমাকে মগ্ন করে ওখানে রেখে দিচ্ছে নরকে পাঠানোর জন্য। এরা বড় বিষ। ইহা সহিতে, এইগুলো যদি সহ্য করতে পারো, এই যে ছোট্ট ছোট্ট সুখ, এই ছোট্ট ছোট্ট সুখ যদি ত্যাগ করতে পারো, সইতে পারো, সইতে যে পারে, সইতে যে পারে এইসব সুখগুলো দূর করে যে সুখ পাওয়া যায়, প্রেম সুখ ঘটে, তার প্রকৃত প্রেমিক হতে পারবে সে। শিরোমণি ফণিনীর চাহ যদি হও ধীর। তুমি যদি ধীর স্থির না হও না, এর কিন্তু ছোবল কিন্তু বিশাল, এর ফনা বিরাট বড়, তোমাকে এমন ভাবে ছোবল মারবে তুমি দাঁড়াতে পারবে না। তিনি ছোবল খেয়েছে, ওই যে সন্তান চলে যাচ্ছে, ছোবল খেয়েছে, খায়নি ছোবল, ব্যথা লাগেনি, লেগেছে। বিকট দংশন জ্বালা সইতে হয়েছে, সইছে। ভেতরে যন্ত্রণা কি হচ্ছে না? হচ্ছে। দূরে সরিয়ে দিয়েছে যন্ত্রণাকে। কি বলছে, শিরোমণি ফণিনীর চাহ যদি হও ধীর, বিকট দংশন তার, তার বিকট দংশন অতি জ্বালাময়, জ্বালা দেয়। জ্বালা তার যন্ত্রণা হচ্ছে না, কিন্তু জেনে রাখো চারিদিক দিয়ে যন্ত্রণা দিচ্ছে তাকে। দেখো না বাবাটা কি পাষণ্ড, বলছে না? চারিদিকে বলছে না? সবাই বলছে। মহাত্মা নিবারণের বাবা বলছে গুরুদেবকে, সাপগুলোকে খেলেন, দেখেছো গুরুদেব যন্ত্রণা পাচ্ছে, গুরুদেব যন্ত্রণা পাচ্ছে। মহাত্মা নিবারণের বাবা বলছে সবগুলো তো খেলেন, গুরুদেব খেয়েছে, বুঝো? ওই যে আমাকে অনেকে বলে ফেলেছে, তোমার জন্য সংসারটার পুরো গেল। ওরম গুরুদেবও শুনেছে, ও আমিও শুনছি, আমি জানি। আর ওগুলো সইতে হয়, গুরুদেবও সইয়েছে। ওই যে মহাত্মা নিবারণের বাবা বলছে এগুলোকে, অতগুলো তো খেলেন, এটাও খাবেন। সব কটা ওলা উঠাতে মারা যাচ্ছে, মানে কলে রাতে মারা যাচ্ছে সবগুলো। তখন গুরুদেব আশীর্বাদ করেছে, দেখো তরু পরে ঢিল ছুরি রে, মিষ্টি ফল দেয়।
তিরস্কার করছে, উনি পুরস্কার দিয়েছে, এবং সে আর কারো ওলাউটাতে মরবে না, আশীর্বাদ দিয়েছে। তোর উপরে ঢিল ছুঁড়ে মিষ্টি ফল দেয়। তার ব্যথা লাগে, ব্যথা দিলে তো ব্যথা লাগে। কি বলছে? যদি সে জ্বালা সইতে পারো তুমি কোনো মতে, কারণ ওই জ্বালা সহ্য করা যায় না, যদি কোনো মতে সহ্য করতে পারো, কারণ দংশন ওর ফনা মারাত্মক, তোমাকে ছবল মারবেই মারবে। কারণ ওই রত্ন তুলতে যাচ্ছ তো, পরম পিতাকে পেতে যাচ্ছ তো, তোমাকে ছবল মারবেই মারবে। তাহলে পারো পাইতে সে মনি অতি সুন্দর, তখন দেখতে পাবে পরম পিতার দর্শন। পরম পিতা যে কি রত্ন, এক একটা গুণের রত্ন। ভুবনের সারধন চাহ যদি ধর্মধন, এই ভুবনের মূল সার কি? গুণ, পরম পিতা। যাহার প্রভাবে হয় মুকুতি, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার মুক্তি হবে। ওই গুণ যদি লব্ধ করতে পারো, তুমি যদি একত্ব পাতে পারো, তাহলেই মুক্তি তোমার। কামিনী কাঞ্চনের অতি, কামিনী যারা এই যে কোনটা জ্বালা দেয়, এই যে লোভ, মোহ, মদ, মাৎসর্য, কাম, এগুলো সব হচ্ছে তোমাকে আকর্ষণ করে, টেনে রাখে তোমাকে। ছোট ছোট সুখ তো ওই তরি, ছোট ছোট সুখ। কামিনী কাঞ্চনের অতি তেজ, শুদ্ধ করমতি, ওগুলোকে ত্যাগ করো, তাহলে পবিত্র হতে পারবে, শুদ্ধ পবিত্র হতে পারবে। বালিকা ভাব যুবতী, এই যে যুবতীকে না ছোট্ট শিশু মনে করো, পবিত্র থাকতে পারবে তুমি। তুমি যদি যৌবন, একটি যৌবন পুরো পূর্ণ যৌবন একটা নারীকে যদি দেখো, তোমাকে পবিত্র রাখতে গেলে তার দিকে তাকালে তোমার মনে করতে হবে এ শিশু, তাহলেই পবিত্র থাকতে পারবে, নচেত পবিত্র থাকতে পারবে না, সম্ভবই না। দেখো কৌশল বলে দিয়েছে, দেখো কৌশল বলে দিয়েছে। বালিকা ভাব যুবতী, সরসে পরমেশ্বর। তুমি তাকে স্মরণ করতে পারবে তখন যখন ওই যুবতী নারীকে বালিকা রূপ দেখতে পাবে। বলে আমি সমাপ্ত করলাম।